আসসালামু আলাইকুম। আমি ঐশী। আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম। আজ ভিডিওটা একদম ভোর থেকে শুরু করেছি। ফজরের নামাজ পড়ে আর বিছানায় যাইনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশটা একটু দেখছিলাম। আকাশ দেখলে কি হবে বলো? চলে আসলাম নিজের কাজে। মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য একটু টিফিন তৈরি করে নিচ্ছিলাম। আসলে আমাদের মধ্যবিত্তদের পরিবারে যারা বড় হয়েছি তাদের মনে অনেক স্বপ্ন, কিন্তু এই স্বপ্নের মাঝে কিন্তু সংগ্রাম আছে, হিসেব আছে, আবার একটু আধটু অভাবও আছে। কিন্তু এই সব কিছুর মাঝে একটা জিনিস আমাদের সংসারকে টিকিয়ে রাখে, আর সেটা হলো দুজনের মধ্যে বোঝাপড়া। এই বোঝাপড়াটা খুবই জরুরি দুজনের মধ্যে, কারণ আমরা দুটো আলাদা ফ্যামিলি থেকে এসেছি। আমাদের দুজনেরই বেড়ে ওঠা গল্পটা অন্যরকম। একজনের সাথে কখনোই আর একজনের জীবন ব্যবস্থা একই ছিল না। আর মধ্যবিত্ত জীবনে প্রতিটা টাকারই খুবই গুরুত্ব, প্রতিটা সিদ্ধান্ত খুবই মূল্যবান। এখানে বড় গাড়ি, বড় বাড়ি এসব দিয়ে সুখ মাপা যায় না। সত্যিকারের সুখ তখনই আসে যখন দুজন মানুষ একই পথে হাঁটতে রাজি হয়, যখন সংসারের সমস্যা দুজনার হয়, সমাধানও দুজনার। কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি। সকাল সকাল খিচুড়ি রান্না করব। এই শীতের সকালে গরম গরম খিচুড়ি, আচার, ডিম ভাজা হলে আর কি লাগে। আর নতুন নতুন মটরশুঁটি উঠেছে, সেই মটরশুঁটির খিচুড়ির স্বাদ অন্যরকম। তোমাদের কেমন লাগে এই শীতে খিচুড়ি খেতে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সংসারে চলতে চলতে একজন আর একজনের সাথে অনেক কিছুই মতের অমিল হয়, কিন্তু সেই মতের অমিলটা নিয়ে বসে না থেকে খুব অল্প সময় জিনিসটাকে সমাধান করে নেওয়াই আমি মনে করি একটা সংসারের মূল মন্ত্র। তোমার আর তার মধ্যে সমস্যা হবে, এটাই স্বাভাবিক, কিন্তু কখনোই সেটাকে নিয়ে বসে থাকলে চলবে না। ভালোবাসা তো সবাই করতে পারে, কিন্তু বোঝাপড়া এটা তৈরি হয় ধৈর্য দিয়ে, একে অন্যকে সময় দিয়ে, ছোট ছোট ত্যাগ দিয়ে। এই ধরো যেমন তার সাথে তোমার কোনো কিছু নিয়ে মতের মিল হচ্ছে না, তখন সেই জিনিসটা নিয়ে আর তর্ক না বাড়িয়ে ওখানেই থামিয়ে দিতে হয়। আমার আম্মু আমাকে সবসময় একটা কথা বলে, স্যাক্রিফাইস। আসলে এই পৃথিবীতে কোনো কিছুই ত্যাগ ছাড়া পাওয়া যায় না। তোমাকে কোনো কিছু একটা পেতে হলে তার বিপরীতে তোমাকে কিছু ত্যাগ করতে হবে। খিচুড়ির সাথে মরিচ ভর্তা খেতে কে কে ভালোবাসো? আমাদের বাসায় তো খিচুড়ির সাথে এরকম মরিচ ভর্তা না হলে চলেই না। সবাই সবার খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে কাজে, যে যার উদ্দেশ্যে। এবার আমি একটু খেয়ে নিলাম, তারপরে লেগে পড়লাম আবারও সংসারের কাজে। প্রতিদিনই কিছু না কিছু সংসারে শেষ হয়ে যায়। এটা নেই তো সেটা নেই, ওই এভাবে করেই দিনটা চলে যায়। সেই চাহিদা থেকেই ছোটখাটো কিছু বাজার নিয়ে এসেছিল রাত্রে, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আসলে
টাকা না থাকলে সংসারে কষ্ট পায়, কিন্তু বোঝাপড়া না থাকলে সংসারটা ভেঙে যায়। এটাই মধ্যবিত্ত জীবনের বাস্তবতা। যখন স্বামী স্ত্রী দুজনেই একে অন্যের অবস্থাটা বুঝতে শেখে, তখনই ছোট একটা ঘর হয়ে ওঠে পৃথিবীর সবথেকে শান্তির জায়গা। তাই আমি মনে করি সংসারে কিছুটা ভালোবাসা কম বেশি হতেই পারে, কিন্তু দুজনের মধ্যে যদি বোঝাপড়াটা থাকে, তাহলে জীবনটা চালিয়ে নেওয়া দুজনের জন্য অনেক সুবিধার হয়ে যায় এবং সহজও হয়ে যায়। কিছুটা মাংস নিয়ে এসেছিল, সেটাই ভাগ করে রেখে দিচ্ছি। আজ অল্প কিছুটা রান্না করব, আরটুকু পরের জন্য রেখে দিচ্ছি। আজকের রান্নাটা আমি ছেড়ে দিয়েছি আমার শাশুড়ির উপরে, তাই তোমাদেরকে আজকে আর রান্নাটা দেখাবো না। সন্ধ্যার পরে বেরিয়ে পড়েছিলাম একটু নিজেদের মতন সময় কাটাতে। সব সময় যে নামি দামি হোটেলেই যেতে হবে তা না, আমরা মাঝে মধ্যে এরকম করি, সবাই মিলে বেরিয়ে পড়ি, তারপরে রাস্তার পাশ ধরে হাঁটতে থাকি। রাস্তার ছোটোখাটো দোকান থেকে মুড়ি মাখা, ডিম ভাজা এগুলো খাই। তারপরে আস্তে আস্তে আবার বাসায় চলে আসি। সব সময় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদেরকে অনেকটা হিসাব করে চলতে হয়। আসলে একদিন নামি দামি হোটেলে খেয়েছি বলে প্রতিদিনই নামি দামি হোটেলে খেতে হবে তা কিন্তু নয়। বুঝতে হয় তোমার পার্টনারের সব সময় একই ধরনের অবস্থা নাও থাকতে পারে। এর জন্য সব সময় যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে শিখতে হয়। চলে এসেছি বাসায়, কিছু খুঁটিনাটি কেনাকাটা করেছিলাম, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। দিন শেষে আমরা সবাই ফিরে যাই সেই ছোট্ট সংসারে, যেখানে অপেক্ষা করছে প্রিয় মানুষটা। তার মুখের হাসি ক্লান্ত দিনটাকে সহজ করে দেয়, কারণ জানি আমার পাশে যে মানুষটা আছে সে শুধু ভালোবাসে না, বোঝেও। তাহলে আজ এ পর্যন্তই। খুব ভালো থাকবে সবাই, আর আমার চ্যানেলের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।